সবাইকে বলি, কেউ বিএনপি করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইমাম শব্দের অর্থ কি? জোরে কন। ইমাম শব্দের অর্থ যদি নেতা হয়, মসজিদে গিয়ে যদি নেতারা ইমাম রে কন নেতা নামাজে দাঁড়ান, ইমাম সাহেব দাঁড়াইবো? ইমাম শব্দের অর্থ কি? নেতা। তাহলে ইমাম সাহেব যদি আল্লাহু আকবার, আপনি কি করবেন? যদি রুকুতে যায়, যদি সেজদাতে যায়, অটোমেটিকলি তাই যাবেন। তাহলে ইমাম শব্দের অর্থ কি হইল? এখন ওই নেতা শব্দটা যদি ইমাম সাহেবের কাছে গিয়া বলেন, ইমাম সাহেব কথা শুনবে? খুশি হবে? কি করবে? রাগ করবে। আবার যদি এলাকার কোন নেতার কাছে গিয়া বলেন, ইমাম সাহেব আমার এটা একটু ফাসলা করে দেন, ওই নেতা তার কথা শুনবো? রাগ করবো না খুশি হইব? তার মানে বিষয় একটাই, কিন্তু আমাদের সমাজে বিভক্তি আছে না নাই? এই বিভক্তি বলি বিশৃঙ্খলা সৃষ্টি করে। কারণ তারা অর্থ বুঝায় না, অর্থ না বোঝার কারণে আমাদেরকে নিয়ে এই মূর্খের ইসলাম প্রচার করে, সত্য বা আদর্শের ইসলাম না, এটাকে বলা হয় বিভেদের ইসলাম। এই বিভেদের ইসলাম থেকে বেরিয়ে আসার জন্য, আল্লাহ রাসূলের প্রেমকে পরিপূর্ণভাবে বুকে ধারণ করার জন্য কামেল মোকামেলের কদমের বিকল্প কোনো পথ নাই। কেন সেটা জানে? আর এই আদর্শ প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? প্রথমতই আপনার চোখ আছে না নাই? আছে। কান আছে, হাত আছে, পা আছে, ধরে কর আছে। এখন যদি একটা পা না থাকে, আপনি চলতে পারবেন কি পারবেন না? পারবেন। আপনার জীবন বেঁচে থাকবে তো নাকি? একটা হাত না থাকলে, একটা কান না থাকলে, একটা চোখ না থাকলে, ধরে কর পারবেন। এই সব কিছুর পরিচর্যা আমাদের আলেম ওলামা সবাই শিক্ষা দেয় কি দেয় না? জোরে কর দেয়। কিন্তু আপনি সবগুলি আছে, একটা হাত না থাকলে চলবে, একটা আঙুল না থাকলে চলবে, একটা পা না থাকলে চলবে, সবাই স্বীকার করতেছে। এটার পরিচর্যা করে কি করে না? আমরা সবাই করি। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার আমার ভেতরে যেই জিনিসটা না থাকলে আপনিও নিথর হয়ে যাবেন, আপনার এই অস্তিত্বের মূল্য থাকবে না, আপনাকে মুহূর্তের মধ্যে ঘর থেকে বের করে লাশ বানানো হবে, সেটার নাম হলো রুহু বা আত্মা। আছে না নাই? স্বীকার করেন কে কি? আছে না? এই রুহুর পরিচর্যা কে কি করছে? প্রত্যেক আলেম ওলামা নামাজ রোজা পড়তে বলে, কিন্তু এই রুহুর পরিচর্যা করতে বলে না। আপনার সারা দেহের মধ্যে আপনি চোখের পরিচর্যা করেন, হাতের পরিচর্যা করেন, পায়ের পরিচর্যা করেন, কিন্তু আপনার এই পরিচর্যা আপনার এই দেহকে পবিত্র করতে পারবে না। ওই রুহুকে যতক্ষণ পর্যন্ত পবিত্র করতে না পারবেন, অন্তিম কালেও আপনার এই দেহ পবিত্র হবে না। অতএব ওই রুহুকে যদি পবিত্র করতে হয়, ওই রুহু পবিত্র করার একমাত্র দরজা, একমাত্র শিক্ষক হলে সেই কামেল মোকামেল ওলি আল্লাহ আমার ভাইজানকে ছাড়া এই শিক্ষা পৃথিবীতেও দেওয়ার ক্ষমতা রাখে। যার কারণে ওই আধ্যাত্মিকতা চর্চার যে শব্দটা ব্যবহার করা হয়, আপনাদের সব কিছু শিক্ষা দেওয়া হয়, কিন্তু মূল শিক্ষা কেউ দিতে পারে নাই। কারণ কি জানেন? কারণ সেই তো এই শিক্ষা শিক্ষিত। আমি যে শিক্ষায় শিক্ষিত না, এই শিক্ষাকে একদিনকে আমি দিতে পারবো? এই কথা আমি তারা বলতে পারবো? তো অটোমেটিকলি তারা শিখছে নামাজ রোজা হজ যাকাত, তারা সেটা বলে। কিন্তু এই রুহুটা যদি পবিত্র না হয়, এই কাজ যদি পরিবর্তন না হয়, এই আকফা যদি পরিবর্তন না হয়, আপনি যত কিছুই করেন না কেন, আপনার কালবের ভেতরে যতক্ষণ না পর্যন্ত জিকির জারি না হবে, ওই কালবি জিকির ছাড়া অন্তিম কালেও আপনার এই দেহ পবিত্র হইতে পারে না। এই দেহকে পবিত্র করতে হলে আগে আপনার ওই কালবের সবক দরকার, কিন্তু এই কালবের সবক তো কোনো কামেল মোকামেল ওলি আল্লাহ ছাড়া কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আমাদের আধুনিক জমানায় এই মুফতি মুহাদ্দিসগণ সত্যিকার অর্থে তাদেরকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু তাদের মাধ্যমে ইসলামের ফেতনা সৃষ্টি হয়। আর কামেল মোকাম্মেলের মাধ্যমে ইসলামের জজবা তৈরি হয়, প্রেম তৈরি হয়, মানবতা তৈরি হয়, এবং চোখের পানির মাধ্যমে তারা আল্লাহ রাসূলের দপ্তরে নিজেদের জীবন উৎসর্গ করে দেয়। আমরা যাকে পার্টি করি, আমাদের কি টাকা দেয়? পয়সা দেয় না। জোরে বলেন না। উল্টা নিজের টাকা দিয়ে করি কি করি না? আর কে যে আওয়ামী লীগ অন্যান্য দল করলে টাকা পায়, টাকা পাওয়া যায়। তাদের সাথে আমাদের বিভেদ গুলি কোন জায়গায়? নাম্বার 1 যেটা আমি বলতে চাইছিলাম, আওয়ামী লীগ করুক আমার কোনো অসুবিধা নাই, বিএনপি করুক আমার কোনো অসুবিধা নাই, জাতীয় পার্টি করুক আমার কোনো অসুবিধা নাই, কিন্তু সে যদি মুসলমান হয়ে থাকে, সে যদি মুমিন হয়ে থাকে, সে যদি তার ঈমান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে কি মানে না? কে কে মানেন? আপনারা সবাই মানেন।
তাহলে ইমাম শব্দের অর্থ কি বলছিলাম? নেতা। এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শুধুমাত্র দুনিয়ার নেতা? না। আখিরাতের নেতা আছে না নাই? আছে। আখিরাতে এই ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে দরকার হবে কি হবে না? হবে। জোরে বলেন। অটোমেটিকলি বঙ্গবন্ধুকে আপনারা আদর্শ হিসেবে মানেন, বঙ্গবন্ধুর হত্যার আপনারা বিচার চাইছেন, জিয়াউর রহমানকে আপনারা মানেন, জিয়ার হত্যার বিচার চাইছেন, আপনারা পৃথিবীতে যত হত্যা হয়েছে সব হত্যার বিচার চাইছেন, কিন্তু আপনার আমার বাবাকে যদি হত্যা হয় আমরা বিচার চাইবো কি চাইবো? কে চাইবেন? চাইবেন আপনার বাবা। কিন্তু আপনার বাবা আপনার ব্যস্ত নেবে গ্যারান্টি আছে? না। জোরে বলেন। আপনি যেই নেতার সমর্থন করেন ওই নেতা ব্যস্ত নিয়ে যাবে গ্যারান্টি আছে? জোরে কন। পারবেন না। কিন্তু এই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, আমরা সবাই তাকে ইমাম মানি, সবাই তাকে নেতা মানি। আজ পর্যন্ত কোনো মুফতি কোনো মুহাদ্দিস আজ পর্যন্ত কোনোদিন বলে নাই এই হোসেন ইসলামের বদলা নিতে হবে, ওনার হত্যার বিচার করতে হবে, মরণোত্তর হলেও তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে। একমাত্র আমার পীরকে প্রধান এই জাকের পার্টি ঘোষণা করার মাধ্যমে এই হোসেন ইসলামের বদলা নিয়ে তামাম জাহানের মধ্যে জাকের পার্টি বিজয় সুনিশ্চিত করে, যেটা পৃথিবীতে কোনো মুফতি মুহাদ্দিস কোনো ওলি আল্লাহ বলে না। যার জন্য বলা হয়েছে আমরা আদর্শ কেন্দ্রিক দল, আমরা ক্ষমতা কেন্দ্রিক কোনো দল নই। তাই ওই কথাটা আবার আমি রিপিট করতেছি, আমার কোনো ভাই যদি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে করতে পারে, কিন্তু সে যদি প্রকৃতপক্ষে বলে আমি মুসলমান, সে যদি প্রকৃতপক্ষে বলে আমি হোসেন ইসলামকে বিশ্বাস করি, সে যদি প্রকৃতপক্ষে বলে আমি হোসেনকে ইমাম হিসেবে মানি, তাহলে দিন শেষে আমি বলবো ওই বিকেল বেলায় হোসেন ইসলামের বদলার ক্ষেত্রে আপনাদের প্রত্যেককেই একটা কাতারে আসতে হবে, সেটা হলো হিজবুল্লাহর দলের কাতার। মোস্তফা বিন ফয়সালের নেতৃত্ব ছাড়া এই হোসেন ইসলামের বদলা কেউ নিতে পারবে না। বিএনপি আওয়ামী লীগ জামাত আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে, আমি জোরে জোরে বলি তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তাদেরকে আমি কোনো প্রতিবাদ মনে করি না, কারণ তারা বাংলাদেশের রাজনীতি করে, আমি বাংলার রাজনীতি করতে আসি নাই, আমি হোসেন ইসলামের রাজনীতি করতে আসি, সত্য ইসলামের রাজনীতি করতে আসি। কারণ দুনিয়াতে নিয়ে আমাকে আসতে হয়েছে, আবার আমাকে প্রত্যাবর্তন করতে হবে, যার নেতৃত্বে আসছি আবার তার নেতৃত্বে এই কবরে জবসওয়াল করতে হবে। ওই ইমাম হাসান হোসেনের হত্যা যদি আমি নিতে না পারি আমার আত্মার শান্তি হবে না, কারণ আমার বাবার হত্যা যদি শান্তি না হয় তাহলে ইমাম হাসান হোসেনের হত্যা ছাড়া, হত্যার প্রতিবাদ এবং হত্যার উপযুক্ত ব্যক্তির সাজা ছাড়া আমরা অন্তিমকালে আমাদের আত্মার শান্তি হতে পারে না। তাই আমাদের মুখ্য উদ্দেশ্য বাংলাদেশ নয়, তামাম জাহানের মধ্যে সত্য ইসলাম বিজয় সুনিশ্চিত করাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই আমি আপনাদের প্রত্যক্ষ আহ্বান জানাই, আমাদের তথাকথিত আলেম ওলামাগণ এই বিভ্রান্তি সৃষ্টি করেন, করার জন্য অনুরোধ করি, তারা হয়তো বুঝতে ভুল করেন, এই জন্য তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হয়। এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমরা যখন পীরের কাছে যাই তখন আমাদেরকে বলা হয় শিরিক করা। পীরের কাছে যাওয়া যাবে না, পীরের কাছে চাওয়া কি বলেন যাবে, তাইলে কি হয়? শিরিক হয়। এই শিরিককারী শব্দটা আমাদেরকে বেশি ব্যবহার করে এবং এটা শীতকালে বেশি ওয়াজ হয়, কারণ ওই শীতের দিনে উরস শরীফ বেশি হয়, ওলি আল্লাহদের মাজারে বেশি যায়, তবারক বেশি খাওয়ায়, ওই জন্য এটা নিয়ে তারা আবার বিভেদ করে কিনা। এই বিভেদ করার কারণগুলি আমি বলি, হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা হইতে পারে কি পারে না? কারণ পৃথিবীতে কোনো নবী রাসূল নুজাবা নুকাবা গাউস কুতুব ওলি আল্লাহ কেউ কি আজ পর্যন্ত কোন স্কুল কলেজের সার্টিফিকেট দিয়ে ওলি আল্লাহ হয়েছে? নবী রাসূল হয়েছে? নুজাবা নুকাবা গাউস কুতুব হয়েছে? তাহলে এই ইসলাম তামাম জাহানের প্রচার হয়েছে নুজাবা নুকাবা গাউস কুতুব ওলি আল্লাহদের মাধ্যমে, কোন মুফতি মুহাদ্দিসের মাধ্যমে এই পৃথিবীতে সত্য ইসলাম প্রচার হয় নাই। এক এক মসজিদে যাবেন এক এক রকমের ওয়াজ হবে, তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা করে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে কোন? আল্লাহর কাছে। তারা বলে আমরা চাই কার কাছে? খাজার কাছে। পীরের কাছে। পীরের কাছে চাওয়ার কারণে আমাদেরকে কি বলে? জোরে কোন? বোঝার ব্যাপার আছে। কি কয়? শিরিক করে। কইছে কেনা? মসজিদের ইমাম সাহেব জুম্মার দিন নামাজের আগে মসজিদের উন্নয়নের নামে কোনো টাকা চায় কি চায় না? জোরে কোন? কি কয়? রডের জন্য টাকা লাগবে, সিমেন্টের জন্য টাকা লাগবে, ইটার জন্য টাকা লাগবে, বালির জন্য টাকা লাগবে, বলে কি বলে না? এইটা কে কে স্বীকার করে? চায় কিনা? চায়। চাইতে গেছিল জানি কার কাছে? জোরে কম। এখন মসজিদে যারা মুসল্লি গেছে,
এরা কি খোদা? জোরে কর। চাইছে কার কাছে? আম জনতার কাছে। কেউ 5 ওয়াক্ত নামাজি আছে, কেউ 1 ওয়াক্ত নামাজি আছে, কেউ 3 ওয়াক্ত নামাজি আছে, কেউ সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়তে যায়, এরকম আছে না নাই? আলাদা করে চাইছে যে আপনি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হালাল খান, শুধু তাদের মধ্যে থেকে দেন। এই কথা কোনদিন শুনছেন? এটা হলো প্রথম প্রশ্ন, যদিও এটা আমার উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হয়েছে সে চাইতে বলছিল কার কাছে? চাইছে কার কাছে? জোরে কর। এই মানুষ কি খোদা? হ্যাঁ, আল্লাহর ঘর কার? জোরে বলেন আল্লাহ। তাহলে এই চেয়ে শান্তির কোনো জায়গা আছে? পবিত্র কোনো জায়গা আছে? তাহলে এই ঘরের জন্য উনি চাইতে চাওয়ার কথা কার কাছে? একটু আগে ওয়াজ করছে কার কাছে? কোনো পীরের কাছে যাওয়া যাবে না, কোনো পীরের কাছে যাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। উনি চাইছে কার কাছে? মানুষের কাছে। একটু পরে বাসায় গিয়া বলবে অনেক টুকবা দিতে হয়েছে, অনেক ঘাইমা আসছি, দিদি 1 গ্লাস পানি দাও। বলে কিনা? পানি দেওয়ার কথা কি? জোরে কর। এরপরে তাড়াতাড়ি কাপড় চোপড় ছেড়ে কাছে কি কর? ক্ষুধা লাগছে তাড়াতাড়ি জোরে কর ভাত দাও। ভাত দেওয়ার কথা কে চাইছে? কার কাছে? বিবির কাছে। বিবি কি খোদা? তাইলে আপনি মুফতি সাহেব 1 গ্লাস পানি খায় পানির তৃষ্ণা মেটানোর জন্য যদি খোদার সাথে স্ত্রীর সাথে মিশায় শিরিক করতে পারেন, ওই স্ত্রী তো খোদা না। এক বেলা খাওয়ারের জন্য যদি স্ত্রীর সাথে শিরিক করতে পারেন, আমি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য অনন্তকাল কেন কামেল মোকাম্মেলের গোলামি করতে পারবো না? কথায় যুক্তি আছে না নাই? আপনি জিন্দেগি ভর আমজনতার কাছে চাইছেন, শিরিক হয় নাই। এই মসজিদ আল্লাহর ঘর, কোনোদিন আজ পর্যন্ত বলতে পারবেন না আপনি সরাসরি আল্লাহর কাছে কিছু চাইছেন। আমরাও বলি আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, কিন্তু আমরা বিশ্বাস করি উসিলা ছাড়া পৃথিবীতে কিছুই পাওয়া যায় না। আল্লাহ পাক সরাসরি কাউকে কিছু দেয় না। এমনকি খোদ রাসূলের ক্ষেত্রে প্রমাণ, আল্লাহর রাসূল কাছে যখন উনি হেরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন, তখন আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে না আসে না? ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক, এই শব্দটা পড়তে গেলেও আল্লাহ রাসূল কি করছেন আমি জানি না। মাঝখানে জিবরাইল আলাইহিস সালামের ওহী আছে না নাই? দেন আল্লাহ পাক বলতে পারতেন না হে বন্ধু আপনি পড়েন ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক? পারতেন কিনা? জোরে কোন। এখানে উসিলা আছে না নাই? তার মানে আল্লাহ রাসূলের কাছে যেই মুজিজা, আল্লাহ রাসূলের কাছে যেই ওহী, এই ওহীর প্রত্যেকটা শব্দ এই কার মাধ্যমে আসছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছে। তাহলে এই ওহী দরকার ছিল? এখানে উসিলা আছে না নাই? আছে। এরপর আসেন যে এই নামাজ নিয়ে বাড়াবাড়ি করেন, এই নামাজ কি উসিলা ছাড়া আসছে? কিসের মাধ্যমে আসছে? আল্লাহ রাসূল মিরাজে গেছেন, গেছে না যায় নাই? সত্য না মিথ্যা? ওই মিরাজে উপহার স্বরূপ আমরা কি পাইছি? তার মানে এইখানে উসিলা আছে না নাই? তার মানে আপনি মায়ের পেট থেকে আসছেন, উসিলা আছে না নাই? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে উসিলা আছে না নাই? অতএব আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূলকে ছাড়া অন্তিম কালেও একজন ইমাম ছাড়া যেমন একটা জাতি পথ দেখতে পারে না, ঠিক আল্লাহ রাসূলকে পাইতে হলে একজন সুশিক্ষক, একজন ওস্তাদ ছাড়া অন্তিম কালেও আল্লাহ রাসূলকে পাওয়া যেতে পারে। আর ওই ইমাম, ওই নেতাই হলো যিনি আল্লাহ রাসূলের পথ দেখাইতে পারে। এই কালকে সালিকিনের মাধ্যমে আল্লাহ রাসূলের পথে পুত পবিত্রতার পথ দেখাইতে পারে। ওই দর্শন আল্লাহ রাসূলের দর্শন, ওই শিক্ষা আপনার ভেতরে আমার ভেতরে না আসলে অন্তিম কালেও আমরা আল্লাহকে খুঁজে পাবো। তারা সৃষ্টি শিক্ষা দেখায় বেদাত 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 বলে। বেদাত কয় প্রকার সেটাও তারা বলে না। বেদাত 2 প্রকারের, বেদাতে সাইয়া বেদাতে হাসনা। বেদাত শব্দের অর্থ মূলত একেবারে স্পষ্ট ভাষা, যাহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল না, পরবর্তী জীবনীতে তাহা মানুষের জীবনে আসছে, তার সমস্ত কিছুই কি বেদাত। তাহলে মোবাইল যে মানুষ ব্যবহার করে এটা কি? জোরে কর। ইউটিউব ব্যবহার করে এটা কি? ফেসবুক ব্যবহার করে এটা কি? টুইটার ব্যবহার করে এটা কি? ইনস্টাগ্রাম ব্যবহার করে এটা কি? বিমান ব্যবহার করে এটা কি? বাজানো গাড়ি ব্যবহার করে এটা কি? হেলিকপ্টার ব্যবহার করে এটা কি? ওনার মাথার তালু হইতে পায়ের তলা পর্যন্ত মসজিদে নামাজ পড়ে এসি রুমের ভেতরে এটা কি? প্রত্যেকটা বেদাতে আপনার পরিপূর্ণ। আমি একটু দাঁড়ায় মিলাদ করলে আপনার গাত্র দেওয়া হয়, আমি একটু 40 খরচ করলে গাত্র দেওয়া হয়, আমি 4 দিনের খরচ করলে গাত্র দেওয়া হয়। আমার প্রশ্ন হলো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আমরা যখন একটা মানুষ মারা যায়, জানাজার পরে আপনি বলেন এখানে দোয়া হয়ে গেছে আর হাত তোলা দরকার নাই, হাত তোলার পরে তো আমরা কারোর সম্বন্ধে গীবত করি না। আল্লাহুম্মা আমিন। আমরা হাত তুলি কি তুলি না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ফাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে পরওয়ারদিগার, যে ব্যক্তিটি আজকে এখান থেকে দুনিয়া থেকে তোমার কাছে চলে গেলেন, তাকে উসিলা করে আমরা এখানে ধরছি, তার আপনজন এখানে আছে না নাই? তার নাবালক
লোকজন এখানে আছে না নাই, তার আপন ঘনিষ্ঠজনরা আছে না নাই, এবং তার প্রতিবেশী যারা তারে ভালো জানে তারা আছে না নাই, তাদের প্রত্যেকের মন নরম আছে না নাই। তো প্রত্যেকের মন যদি নরম থাকে, ওইখানে ওই মজলিসে যদি হাত তুলে ওই রাজকে উসিলা করে চোখের পানি একজনের না একজনে তো ধরবে, কারণ না ধরলেও ওই ব্যক্তির আপন ধরে ঝরবে কি ঝরবে না? ওই উসিলায় আমাদের যারা উপস্থিত হয়েছে তাদের গড়িয়া গড়িয়া গুণা মাফ হতে পারে কি পারে? ধরে পারে, পারে কি পারে? এখান থেকে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করে। এই ফেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে করার জন্য অনুরোধ করব, ওই সমস্ত ফেতনা যেন আমাদেরকে স্পর্শ না করে। আমরা সত্য আল্লাহ রাসূলকে বিশ্বাস করি। এই রাসূলকে পাওয়ার জন্য একজন উসিলা অন্বেষণ করতে হয়। এই উসিলা হলো কামেল মোকামেল ওলি আল্লাহ ছাড়া অন্তিম কালেও আমরা সেই সত্যের পথে, আদর্শের পথে নিজেদেরকে স্থায়ীভাবে তৈরি করতে পারবো না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কথা বলতে গেলে সারা দিন সারা রাত কথা বলতে হবে। আমি শুধু একটা এক্সাম্পল বলি, মাঝে মধ্যে যে যাকে পার্টি করবেন, কেন করবেন না? আমার কাছে নিয়ে আসে সারা দেশের মানুষ, আমি তার সাথে একা বসবো, আমার কিনে লাগবে না। কেন যাকে পার্টি করবে না এই ব্যাখ্যা আমি আগে দিই। আমাদের প্রত্যেকের পরকাল আছে না নাই? কার আছে? সবার পরকাল আছে। পরকালে জব সওয়াল আছে না নাই? আসন টাসন আছে না নাই? কে কে স্বীকার করে? এইবার আমি আপনাদেরকে একটা গল্প শোনাই, গল্প শোনায় আমার বক্তব্য শেষ। বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, আমার কোনো আপত্তি নেই। ইমাম শব্দের অর্থ কি বলছিলাম? ইমাম শব্দের অর্থ কি বলছিলাম? নেতা। তাহলে